নমস্কার বন্ধুরা, বং কিচেন নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি আজকে করব সেটি একটা ডিম দিয়ে একটা নতুন ধরনের রেসিপি। সেটা বাচ্চা বড়, বিশেষ করে বাচ্চারা তো খুবই ভালো খায়। তার জন্য আমি 3টে ডিম নিয়ে নিলাম, তার মধ্যে লবণ দিয়ে দিলাম। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম মাখন। এই রান্নাটা সম্পূর্ণ মাখনের মধ্যে বা বাটার দিয়েই হবে। এরপর বাটারটাকে কড়াইয়ের মধ্যে 2 চামচির মতো দিয়ে ভালো করে গলিয়ে নেব। এদিকে একটা চামচি দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ফেটানো হয়ে গেলে গ্যাসটা একটু সিমে দেব, দিয়ে আমি এই ডিমের যে গোলাটা সেটা আমি ঢেলে দেব। এরপরে চামচি দিয়ে এদিক ওদিক করে ভালো করে ওটাকে সমানভাবে ফ্রাই প্যানের সমান করে দেব, এবং যেটা গোলা কম থাকবে, একদম ল্যাতলাতে থাকবে, সেটাকে আবার দিয়ে দেব। এইভাবে সমস্তটা আমি ডিমের একটা ঝুড়ি করব। এইভাবে টানবো সামনের দিকে, আবার যেটা গোলা থাকবে ওটা ওখানে জুড়ে যাবে। এইভাবে সমস্তটা করে আমি ভুজিয়া মতন করে নেব। এরপরে আমি খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে ওর ভুজিয়াটার মতো করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তা আমরা ডিমের অনেক রকম রেসিপি করে থাকি। এই রেসিপিটা একদিন হলেও করবেন, আর এটা আপনি ভাত কিংবা পরোটা, রুটি, ফ্রাইড রাইস, পোলাও যে কোনো খাবারের সঙ্গে খেতে পারবেন। আর বাচ্চাদের তো খুবই পছন্দসই খাবার। এরপর আমি এই ফ্রাই প্যান থেকে প্লেটটার মধ্যে তুলে নিলাম, আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম বাটারটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। করে ওর মধ্যে আমি আগের থেকে রেখেছিলাম অনেকগুলো রসুন কুচি। ও রসুন কুচিগুলো দিয়ে ভালো করে বাটারের সঙ্গে আমি ভাজতে থাকবো। এইভাবে বাটারের সঙ্গে একটু ভাজা ভাজা যখন হবে, যখন কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ। এখানে বেশি একটা কোনো মশলা ব্যবহার হবে না। এরপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে একটু দিয়ে দিলাম আমি অ্যারারুট বা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে ভালো করে ওটার সঙ্গে মেশাবো, আর একটু বাটারও দিয়ে দেবো আবারও। বাটারটাই এখানে বেশি ব্যবহার হবে। বাটারটা দিয়ে আমি কর্নফ্লাওয়ারের সঙ্গে চিলি ফ্লেক্স লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি এখানে 1 কাপ দুধ ঢেলে দেব। দুধ ঢেলে আমি এরপরে অনবরত নাড়তে থাকবো, না হলে ওটা একদম ঘন হয়ে যাবে আর দলা দলা পেকে যেতে পারে। এরপরে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো। সেই গুঁড়োটা দিয়ে ভালো করে আমি ওটাকে অনর্বর নাড়তে থাকবো, যাতে না তলায় ধরে যায় আর দলাও পেকে যায়। এরপরে ডিমের যে ভুজিয়াটা ছিল সেটাকে আমি ঢেলে দেব। ঢেলে ওর সঙ্গে ভালো করে নাড়তে থাকবো। চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, দুধ সমস্ত কিছু ভালো করে নেড়ে আমি ওর মধ্যে আরও একটুখানি আবার বাটার দিয়ে দেব। দিয়ে ভালো করে সমস্ত মিশিয়ে নিয়ে আমি ওই প্লেটটার মধ্যেই ঢেলে নেব। তো খুব অল্প সময় অল্প উপকরণে এগ গার্লিক বাটার আমরা তৈরি করে নেব। এটা যে কোনো সময়, যে কোনো দিন আপনি অনায়াসে করতে পারবেন। আর বাচ্চাদের খুব প্রিয় খাবার। ভালো লাগলে আবারও কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।